এই সময়ের মধ্যে দুর্নীতি আর বিজেপি যেন সমর্থক হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিনিয়ত রাজ্যের সর্বত্র যেভাবে একটু একটু করে দুর্নীতিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্যের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক। বলতে দ্বিধা নেই, একদিকে রাজ্যের বর্তমান বিজেপি পরিচালিত সরকার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী নিজে বারবার দাবি করছেন ত্রিপুরা রাজ্যে সাধারণ মানুষের উন্নয়নের জন্য, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণে রাজ্য সরকার ভূমিকা পালন করে চলেছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নানান প্রকারের নির্মাণ কাজগুলোতে দুর্নীতি রীতিমতো জাঁকিয়ে বসেছে। একই রকমের ঘটনা এবার চরিলাম বিধানসভা কেন্দ্র থেকে। এখানে উল্লেখ করা প্রয়োজন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী চরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চরিলাম আরডি ব্লকের লালসিংমুড়া পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকাতে সিসি রোড তৈরির কাজ চলছে। কাজ শুরু হওয়ার পর এলাকার সচেতন নাগরিকেরা দেখতে পান কাজের মধ্যে দুর্নীতি হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সমবেতভাবে প্রতিবাদ জানানো হয়। এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যেহেতু দীর্ঘদিনের দাবি অনুযায়ী রাস্তার কাজ হচ্ছে, তাই এই রাস্তা প্রকৃত অর্থে গুণমান বজায় রেখে সম্পূর্ণ করা হোক। অভিযোগ হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে কিন্তু নিয়ম অনুযায়ী রাস্তার মধ্যে রড ব্যবহার করা হচ্ছে না। এছাড়া ইট ছাড়া গাঁথনি দেওয়ার অভিযোগ সহ রাস্তার দুই দিকে কোনো ড্রেনের ব্যবস্থা নেই অভিযোগ এলাকাবাসীদের। সমবেতভাবে এলাকাবাসীরা নির্মীয়মান এই সিসি রোড নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি যাতে করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে গুণমান বজায় রেখে কাজ করা হয় সেই দাবি করছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আরে এটা অনেকদিন ধরে রাস্তাটা হয় না, নতুন করে রাস্তা রয়েছে। এটার মধ্যে ধরা রড ধরা, এটা রড দিছে না। এরপরে ওইখানে ওয়াল আছে, ওয়ালটার মধ্যে ইটের গাঁথনি দিছে না, তারা ওই কাম করে যেতেছে। আর সিমেন্টও কম দিয়া কাম করে দিবি। কোন জায়গা এটা? এটা লালসিংমুড়া পঞ্চায়েতে। কোন ব্লকের থেকে করতেছে? চরিলাম ব্লকের থেকে। হ্যাঁ, তো আপনারা যে এই যে দুর্নীতি করতেছে কাজটাতে আপনারা জানাইছেন নাকি? ওরে জানালে তো কাম কোনো কাজ হয় না। তারা কি কয়? তারা কয় ইয়া বলে ধরা নাই, রড বলে ধরা নাই। কিন্তু সরকারিভাবে কি মানে রড থাকার কথা ছিল? রড তো সিসি রোড করলে তো সবখানে রড ধরা থাকে। রড দিছে না? না, তাই এখন আপনারা কি চাইতেছেন? কাজটা রড দিয়ে কাম হোক ভালো। কতজন মানুষের চলাচল এই রাস্তাতে? এখানে অনেক পরিবার, 40-50 পরিবার। ঘটনা কি হইব? রাস্তা যে করছে না, কোনো রোড দিছে না, কোনো ড্রেনের ব্যবস্থা। এখনই দেখেন রাস্তা কি অবস্থা হয়ে দিছে। এটা কি ফিউচারে কি এইভাবে থাকবো? থাকতে যে এটা 1 মাসও টিকতো না। এখন আমরা কি চান? আমরা কি চাই, করছে যে একটু ভালো করে করতে হবে কাজটি, একটু রোড টোড দিয়ে ভালো করে ঢালাই দিয়া ইয়ে করে দিলে তো সুবিধা হয় আমরা লেগে। বারবার তো তারা আইতে পারতো না এই কাজে লেগে। কেন মানে আর মানে কতজন পরিবার এখানে বসবাস করে? 50 জনের মতো। এখন কি ঠিকাদার কি এখানে আইসছে ঘটনাস্থলে? না, যে কাজ করে তেনাকে আইসে? এখন অব্দি তো আইসে না। এই কাজে কি মানে এখন আপনি মানে কি চাইতেছেন? এই কাজ কি পুরো নিম্নমানে হইতেছে নাকি? একটু ভালো করে করলে ভালো হয়, আমরা সুবিধা হয়। কি নাম এই জায়গাটা? লালসিংমুড়া। অনেকদিন রাতে রাস্তাটা খারাপ হয়ে গেছে, তারপরে অনেক কষ্টে রাস্তাটা বাইরেছে। রড দেওয়ার কথা ছিল, রড দেওয়ার দিছে না। এবং তারা সাইডে দেওয়া ওয়াল দেওয়া কথা ছিল, ওয়ালও দিছে না। 4 ইঞ্চি ডালাই দেওয়ার কথা ছিল, 4 ইঞ্চি ডালাইও দিতেছে না। আমি ফিতাই না বাইতে মাপলাম 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি ডালাই দিতেছে। আমি নিজেই দেখলাম, নিজেই দেখে তারা কইয়া একটু করে বাড়াই দিছি। চরিলাম ব্লক থেকে। চরিলাম ব্লক। কি নাম এই জায়গাটা? লালসিংমুড়া। এখন আপনারা কি চাইতেছেন? আমরা যদি রোড দিয়ে 4 ইঞ্চি ডালাই সুন্দর করে রাস্তাটা হোক, সবাই স্বার্থে, মানুষের এদিকে প্রচুর মানুষ আসা যাওয়া করে, রাস্তাটা যাতে সঠিক কাজ হয়। রাস্তাটা কোথা থেকে কোথা হইতেছে? রাস্তাটা যে আমরা মেন রোডের থেকে এখান পর্যন্ত, এই যে খুকাসিংহের বাড়ি পর্যন্ত। আচ্ছা, তো এই যে রোডের মধ্যে যে দুর্নীতি হইতেছে আপনারা জানাইছেন নাকি? ওরে জানাইছি না, তারা আমরা বারবার কইতেছি আমরা এমনি করেন, সুন্দর করেন কাজটা, সবাই স্বার্থে। আমরা দিদা লুট গাড়ি আইব, ইটের গাড়ি আইয়ে, বালুর গাড়ি আইয়ে, রাবারের গাড়ি আইয়ে কইছি বারবার। তারা অনুরোধ করছে আমরা রাস্তার কাজটা সুন্দর করেন, তারা কই আমরা কথা ভাবতে দিতেছে না। তো ব্লকের আধিকারিক থেকে আইছে এখানে? ব্লকের আধিকারিক আইয়া গেছিল, তারা বলে কইছে আগেরটা রোড হয়েছে না, এইটাও রোড হইতো না, এইভাবেই চলবো। তারা বলে কয়ে গেছিল তারা, আমরা কইতেন আমরা লোকে দেখা হয়েছে। কিন্তু ওয়ার্ক অর্ডারে কি ধরা আসলো? রড দিয়া রড ধরা আছে, মানে যেরকম কাজ হওয়ার কথা আসলে এরকম কোনো কাজ হইতাছে না। ঘটনাটা তো অন্য কিছু না, এখানটা কাজ চলছে সিসি রোডের কাজ, যে টোটাল বাড়ির থেকে পিডাব্লিউডির বায়াক খোকা সিংহের বাড়ির পর্যন্ত কাজ কিছুদিন চলার পর কাজটা বন্ধ ছিল। এখন অফিসের দায়িত্বে কাজ ধরছে, আমি কাজে প্রথম বাধা দিছি। বাধা দেওয়ার পর
যে লেবারের যে কন্ট্রাক্টর এই যে গৌরঙ্গ দেব সে আসলো। আমি কইছি এটা তো হিন থেকে ধরনের কথা, হিন থেকে কেন ধরছো তুমি, কারণ কাজ করো না। আমার অবসর কত হয়েছে এর মধ্যেই অবশ্যই আর আমি বললাম কাকু তুমি দেখো আমরা কি বাড়ি ঘরে যাইতে পারি, বাড়ি দিক দিয়ে মানুষ যাইতে পারে না, আসতে পারে না, মানুষ অসুবিধা। করার পর সে দেখছে, দেখে সে ঠিক আছে কাকু এটা আমি 2000 ইট পাঠাই এটা করো। আমি অনেক কিছু তার প্রশ্ন করলাম যে এই রোডের যে কাজ ধরা, যে আমি দেখে রড ধরা আছে না, কখন ধরা আছে, স্বীকার করছে? হ্যাঁ আচ্ছা, করার পরে কইল তো তারা কিছু রড আনিয়া দিছে, পরে রডের কাজ তারা করছে, তারা জানে এটি করছে। এখন যে রাস্তাটা হইতেছে এর মধ্যে কি রড তারা ব্যবহার করছে? না, করছে না। আচ্ছা, রড না ব্যবহার করলে তো আমরা বাধা দিলাম, সে বাধা দিয়েছে। আমি আজকে খুদ অবশ্যই কালকে আমার লগে অবশ্যই কত হয়েছে, কইছে কাকু আমি একজন লোকে তোমার কথাবার্তা কোয়াই দেবো। একজন আমার যথারীতি কথা কইছে আমার লোকে, কথা বলবো ঠিক আছে রাজীব বাবু একজন কয় দাদা আমি দেখতেছি বিষয়টা। কিন্তু এরপরও আমি দেখলাম বিশালগতে আসার পর কাজ চলছে। এই যে রাস্তা ওই জায়গাটা এই জায়গাটার দিনে অনেক ডিফারেন্স, কারণ এই যে রোড ইটগুলি দিছে এগুলো তো কাঁচামাটি, এটা নিশ্চয়ই বয়ে দিব, ইন্ডা গাড়ি ঘোড়া আইব, তারা বাড়ির ক্ষেতের ধান টানায় টিয়ে নেয় এগুলি, ঠিক আছে না, এই গাড়ি আসা যাওয়া করবো, অটোমেটিকলি এটা ভেঙে দিব, কথা ঠিক আছে না। এরপর দিকে কাজ দেওয়া আধা মাদা কাজ মাটির মধ্যে বয়ে যায়, আমি কইলাম এরা এখানে রবারের ব্যবসা করে, গাড়ি কুইন্টাল রড আর রাবার নিয়ে যায়। কিন্তু দেখা গেল জানানোর পরও দপ্তরের আরডিএ জানানোর পরও, আমি ভিডিওতে জানাইছি। কোন ব্লক এটা? চড়লাম ব্লক। আচ্ছা, ভিডিওতে জানাইছি আমি, ভিডিওতে জানানোর পর ভিডিও কইছে এটা তো আমার কাজ না, আর তবুও কইছে যে আমি আরডিএ দপ্তরের যে এসডিও এর কথাবার্তা দিই। কিন্তু এই যে কাজগুলি করতেছে না করা সত্য, কারণটা কি? রড ধরা, তুমি রড ধরো, আমি এটাও কইছি কত 10-12 রড লাগবো, রাস্তাটা শক্ত, এটা হচ্ছে একদিনের রাস্তা না তো, চিরদিনের রাস্তা একটা হইব, মানুষ আসা যাওয়া করবো। কেন এত টাকার কাজ, কেন এটা এত হইতো? এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি রড দেওয়া করা হোক, কিন্তু এগুলো তারা শুনতে হবে। লেবাররা কী করবো, এরা শ্রমিক মানুষ, এরা কাজ করতে হয়, পেটের দেয় কাজ করতে হয়, কথা ঠিক আছে না? ঠিক আছে না? কি নাম এই জায়গাটা? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? এটা তো লালসিংহরা পঞ্চায়েত।